চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপির আইনজীবীরা ইসকন নিষিদ্ধের পাশাপাশি আগামী রবিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। প্রতিবাদ অব্যাহত রাখতে হবে, নতুবা কিন্তু হিন্দু মৌলবাদ বাংলাদেশ চাঙ্গা করবে, দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করার সম্ভাবনা আছে। এই ইসকন যদি আপনারা হাজির করতে না পারেন গ্রেফতার করে, তাহলে আগামী রবিবারেই আমরা কঠিন কর্মসূচি দেব এবং সেই কর্মসূচি হবে সারা বাংলাদেশের আইনজীবীরা যদি কালো কোট পরে মাঠে নামে, ইসকন মেসকন আর হইল ওই পোংরা পুংরি, আর যারা 23 তারিখে যারা ওইখানে গোলমাল করেছে কেউ দেশে থাকতে পারবে না। পরে তারা আদালত প্রাঙ্গণে গায়বানা জানাজা করেন। একই দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরাও আলাদা কর্মসূচি পালন করেন এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা এর আগে সকালে ইসকন নিষিদ্ধ চেয়ে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান বিচারপতি। অ্যাটর্নি জেনারেল পরে সাংবাদিকদের জানান, ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের পদক্ষেপ কালকের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছুই আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটাও আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। এদিকে বিকেলে একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শোক ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটি নিষিদ্ধের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো তাহলে বাংলাদেশের মধ্যে রক্তযোগ্য হয়ে যেতে পারত। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। এই উপমহাদেশে ইসকন চণ্ডীবাদ ছড়াচ্ছে, উগ্রবাদিতা ছড়াচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এই দেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রু মনে করে। দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমাবেশ করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।